আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা মিনুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তিস্তা পাড়ের লোকজন যুগ যুগ ধরে কষ্টে আছে। ভারতের আপত্তির কারণে, ভারতের বিরোধিতার কারণে ভারত চায় না কখনোই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। বিশেষ করে চীনের মাধ্যমে এই পরিকল্পনা যাতে কিছুতেই বাস্তবায়ন না হয়, এই জন্য ভারত সবসময় সচেষ্ট ছিল। হাসিনা সরকার ইচ্ছে থাকলেও ভারতের আপত্তিকে উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মতো যে সাহসিকতা তাদের সেটা ছিল না। কারণ ভারতের অভিপ্রায়কে, ভারতের ইচ্ছাকে বাস্তবায়ন করাই ছিল তাদের কাজ। এখন যারা মাঠে নেমেছে তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, এই ভারতের দালালরা, ভারতের যারা মাল পানি খেয়ে বাংলাদেশে বিভিন্ন এনজিও চলে, ভারতের কথায় যারা চলে, ভারতকে সন্তুষ্ট করার জন্য যখন 24 ঘন্টা ব্যস্ত থাকে বাংলাদেশে, তারা মাঠে নেমেছে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয়। তাদেরকে রুখে দিতে হবে, তাদেরকে অবশ্যই রুখে দিতে হবে এবং দালালগুলোকে চিহ্নিত করে তাদেরকে গুড়িয়ে দিতে হবে। কারণ ভারতীয় কোনো দালাল এই দেশের মঙ্গল চায় না। ভারতীয় কোনো দালাল এই দেশের জনগণের, এই দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। তাদেরকে গুড়িয়ে দিতে হবে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে। কারণ কোনো দেশপ্রেমিক কোনো মানুষ তারা ভারতের দালাল হতে পারে না, আর ভারতের দালালরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। তাদেরকে স্তব্ধ করে দিতে হবে। কারণ কিছুতেই যেন এই দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিধ্বস্ত করে না দিতে পারে, সেই জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধ এবং সচেষ্ট থাকতে হবে। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।